ফিরে এলাম বিরতির পর। বাজেটের পরেই আমরা জানতে পেরেছিলাম যে সোনার দাম আরো সস্তা হবে। এবার সেই ব্যাপারটাই সত্যি হচ্ছে এবং সোনার দাম আরো সস্তা হলো শনিবার। বর্তমানে এক ধাক্কায় একেবারে 6,600 টাকা দাম কমেছে সোনার। আরো কি কমতে পারে হলুদ ধাতুর দাম, তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, ঠিক কি জানা যাচ্ছে? বর্তমানে সোনার দাম কি আছে এবং ভবিষ্যতে কি আরো কমতে পারে দাম? দেখো শুভেন্দু, বাজেটে আমদানি শুল্ক কমানোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো হু হু করে কমছে সোনার দাম। যেখানে সোনার দাম ৭১,০০০ ছাড়িয়েছিল দেশীয় বাজারে, সেখানে কিন্তু এবার দাম ৬,৬০০ টাকা কমে গেছে। আমি দেশীয় বাজারের কথা বলছি, কেননা রাজ্যে কিন্তু আজ থেকে ঠিক ১ মাস আগেও প্রায় ৮২,০০০ টাকা সোনার দাম ছিল। তাই সেক্ষেত্রে রাজ্যেও কিন্তু ধীরে ধীরে সোনার দাম কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই সোনার দামে ধারাবাহিক পতন হচ্ছে। অনেকেই জানতে চাইছে যে সোনা বিনিয়োগ এতটাই বা এটাই সঠিক সময় কিনা। কারণ সর্বকালের সর্বোচ্চ পৌঁছানোর পর থেকে সোনার দাম প্রতি ১০ গ্রাম থেকে প্রায় ৬,৬০০ টাকা কমছে ভারতের বাজারে। যেখানে রূপোর দাম সর্বকালের সর্বোচ্চ থেকে প্রতি কেজি ১৩ টাকা করে কমছে। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা কিন্তু বলছে, যদি সোনা কেনার পরিকল্পনা করে তবে কেনা কিন্তু শুরু করে দিতে হবে এখন থেকে। উদাহরণস্বরূপ যদি বলতে হয়, যদি ১,০০,০০০ টাকার বিনিয়োগ করতে চান তাহলে এখন ৪০,০০০ টাকায় সোনা কিনতে পারবেন এবং বাকি ৬০,০০০ টাকা রাখুন। কারণ সোনার দাম যদি আরো কমে যায় তবে বাকি টাকা দিয়ে আরো সোনা কিনে নিন, এমনটাই কিন্তু বলছে বিশেষজ্ঞরা। দেখো, কলকাতা সহ দেখা গেছে ভারতের বিভিন্ন বাজারে এবার বিক্রেতাদের কিন্তু ভিড় পরিলক্ষিত হচ্ছে। রীতিমতো রাজ্যেও একই পরিস্থিতি। আমি যদি রাজ্যের কথাটাই বলি, যে রাজ্যে অর্থাৎ আজ যেহেতু ২৭ তারিখ, তাই আজকে কেমন রয়েছে রাজ্যের বাজারে সোনার দাম। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৬৪,৯০০ টাকা, এবং ১০ গ্রাম 24 ক্যারেটের সোনার দাম হচ্ছে চুরাশি দুঃখিত ৬৮,১৫০ টাকা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কতটা দাম কমতে শুরু করেছে। অনেকেই এখন কিন্তু ২৪ ক্যারেটের সোনা কিনতে পছন্দ করেন। আগে যদিও ২২ ক্যারেটের সোনা কিনতো, এখন কিন্তু ২৪ ক্যারেটের সোনা কিনতে গ্রাহকেরা পছন্দ করেন। তাই এখন কিন্তু একেবারে ৬০-এর ঘরে চলে এসেছে ১০ গ্রাম সোনার দাম। যে দাম আজ থেকে ঠিক ১-১.৫ মাস আগেও ছিল প্রায় ৮২,০০০ থেকে ৮৩,০০০ টাকা, তা কিন্তু এবার ৬০,০০০-এর ঘরে চলে এসেছে। গতকাল যা দাম ছিল তার থেকে কিন্তু এবার অনেকটাই কমেছে। অর্থাৎ গতকাল ছিল ৬৮,৯৯০ টাকা, আজ সেটা হয়েছে ৬৮,১৫০ টাকা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো একটা বিস্তর ফারাক কিন্তু রয়েছে। অর্থাৎ প্রতিদিন প্রায় ১০০-২০০, এমনকি দেখা গেছে যে ১,০০০, ১,৫০০ টাকাও কমতে শুরু করেছে সোনার দাম। আগামী কয়েকদিন এমনই দাম থাকতে পারে, তাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। অন্যদিকে দেখো, ইতিমধ্যে উৎসব মুখর পরিস্থিতি, বিশেষ করে সামনেই রয়েছে দুর্গা উৎসব, তারপর রয়েছে ধনতেরাস, দীপাবলি, একের পর এক উৎসব রয়েছে, লক্ষ্মী পূজা রয়েছে। বিশেষ করে ধনতেরাসে অনেকেই সোনা কেনার জন্য আগ্রহী থাকে, বা উৎসব মরশুমে বাঙালিরা একটু সোনার গহনা পরতে বরাবরই পছন্দ করে থাকেন। যদিও এতদিন পর্যন্ত সোনার দাম যেহেতু ৮০,০০০ থেকে ৮৪,০০০ টাকা ছিল, সেক্ষেত্রে গ্রাহকরা কিন্তু দোকানমুখী হচ্ছিলেন না। একটা বা দুটা জিনিসের জন্য প্রায় পকেট থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত বের করতে হতো। কিন্তু এখন যেহেতু সোনার দাম কমছে, সামনে রয়েছে উৎসব মুখর পরিস্থিতি, তাই এখন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এখনই সময় সোনা কেনার। সামনেই রয়েছে বিয়ের মরশুম, অর্থাৎ সামনের মাস থেকে বিয়ের মরশুম শুরু হয়ে যাচ্ছে টানা ডিসেম্বর পর্যন্ত। তাই এই বছর যাদের বিয়ে রয়েছে, যারা প্ল্যানিং করছে যে কিছু হলেও সোনা ক্রয় করবেন, সোনা কিনবেন, তারা কিন্তু এবার দোকানমুখী হতে পারেন। অন্যদিকে ব্যবসায়িক মহলের কথা যদি বলতে হয়, ব্যবসায়ীরা এতদিন রীতিমতো মাছি মশা মারছিলেন। ঠিক এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ মানুষ যেতেন না সোনা কেনার জন্য। কিন্তু এখন যেহেতু সোনার দাম কমছে, তাই এখন মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি চলে এসেছে যে এই সময় এখন সোনাটা কিনে রাখি, আগামীতে বা আগামী বছর সোনার দাম বাড়তে পারে। তার জন্য এখন কিন্তু ক্রেতারাও দোকানমুখী হচ্ছে, ভিড় জমাতে শুরু করছে, যার জন্য বিক্রেতাদের ব্যবসাও কিন্তু রীতিমতো চাঙ্গা। শুভেন্দু। একেবারে ধন্যবাদ অঙ্কিতা। আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানাচ্ছিল সোনার দাম ঠিক কিভাবে কমছে
এক ধাক্কায় 6,600 টাকা কমেছে আজকে সোনার দাম। পাশাপাশি যারা সাধারণ ক্রেতা রয়েছেন, আমজনতা রয়েছেন, তারা দোকানমুখী হচ্ছেন। পাশাপাশি যারা দোকানদার রয়েছেন তারা অবশেষে আশায় বুক বাঁধছেন এবং এই সোনার দাম আরো কমতে পারে, তবে বিনিয়োগ করার হলে এখনই সেটার সঠিক সময়। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।